চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজনের কথা ছিল, সেটি নির্ধারিত সময় হচ্ছে আজ। বিসিবির বোর্ড মিটিং শেষে বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু এ তথ্য জানিয়েছেন। মূলত এবারের বিপিএল শুরু হবে ডিসেম্বর জানুয়ারিতেই। 5 বছরের জন্য দেয়া হবে দলের মালিকানা। নতুন করে বিপিএল এর গভর্নিং কাউন্সিলে থাকবেন বাইরের সদস্যরাও। বিপিএল এর মাস 6 বাকি থাকলেও এখনো নিশ্চিত করা হয়নি কয়টি ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে অংশ নেবে। এমনকি কোন ফ্র্যাঞ্চাইজি থাকছে তাও নিশ্চিত নয়। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছে, নতুন ও পুরনো ফ্র্যাঞ্চাইজি যারাই আগামী আসরে অংশ নেবে তাদের সঙ্গে 5 বছরের চুক্তি করবে বিসিবি। এছাড়া আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। 3 ওয়ানডে এবং 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য এপ্রিলে সময়সূচিও ঘোষণা করেছিল বিসিবি। তবে নির্ধারিত সময়ে সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিসিবির মোট মিটিং শেষে সোমবার রাতে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই সিরিজ নির্ধারিত সময়ে আয়োজন করতে ভারতের সঙ্গে আলোচনা করছে বিসিবি। তবে এই সময় না হলে পরবর্তী উইন্ডোতেই এই সিরিজ আয়োজন করা হবে। সোমবার বিসিবিতে ম্যারাথন 6.5 ঘন্টার মিটিং শেষে বিসিবি সভাপতি আরও অনেক তথ্য সংবাদ মাধ্যমে জানিয়েছেন। এছাড়া এখানে সিদ্ধান্ত হয়েছে নারী নির্বাচক নিয়োগের ব্যাপারেও। নারী দলের একজন নারী নির্বাচক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যা প্রথমবারের মতো হতে যাচ্ছে। আর জাতীয় দলের নির্বাচক প্যানেলেও একটি পদ খালি রয়েছে, সে বিষয় নিয়েও চিন্তা আছে বিসিবির বর্তমান কমিটির। আর দেশের আম্পায়ারদের উন্নত প্রশিক্ষণের জন্য আনা হবে অস্ট্রেলিয়ান প্রখ্যাত সাবেক আম্পায়ার সাইমন টাফেলকে। তিনি 3 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বিসিবির সাথে। দেশের আম্পায়ারদের শিক্ষামূলক প্রোগ্রামে বিশেষজ্ঞ এডুকেটর হিসেবে যুক্ত থাকবেন। লক্ষ্য আগামী কয়েক বছরে 10 থেকে 15 জন দক্ষ আম্পায়ার তৈরি করা। আর জুলাইতে পাকিস্তান সিরিজ নিয়ে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা হলেন মাহবুবুল আনাম, নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার আহমেদ মিঠু। বিসিবির কার্যনির্বাহীর মিটিংয়ে আরও অনেক সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য। যেমন বলা যায়, ঢাকায় নতুন মাঠের খেলার উদ্যোগ, রাজধানীতে খেলার সুযোগ বাড়াতে ধানমন্ডির রিয়া গোপী উইমেন্স স্পোর্টস কমপ্লেক্স সহ কয়েকটি মাঠে বিসিবির ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিসিবি পুনর্গঠন ও গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারেও আলোচনা হয়েছে বিসিবির কার্যনির্বাহী কমিটির এই বৈঠকে।